আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাজ্যের ডক্টর ইউনূস এসে গেছেন, উনি এখন যুক্তরাজ্যে অবস্থান করতেছেন। পরাজিত অপশক্তি আওয়ামী লীগ এখানে বারবার হুমকি দামকি দিচ্ছে যে উনাকে প্রতিহত করবে, উনাকে প্রতিরোধ করবে। আজকে আমরা ইস্ট লন্ডনের আলতাবালি পার্কে অবস্থান নিয়েছি, আমরা আওয়ামী লীগকে ওয়েলকাম করছি। আপনারা আসেন, ইউনূস সাহেবকে প্রতিহত করেন। আমরাও দেখে নেব পরাজিত শক্তি পৃথিবীর কোথাও গিয়ে টাই পায় কিনা। আমরা মনে করি এই পরাজিত আওয়ামী লীগ পৃথিবীর কোথাও কোনো স্থান নাই, শুধুমাত্র যুক্তরাজ্য থেকে নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। লন্ডনের প্রবাসীরা ডক্টর ইউনূস সম্পর্কে সুন্দর চমৎকার মন্তব্য করলেন। তারা কি আগে নির্বাচন চায় নাকি সংস্কার চায়, এবার সেটাই জানালেন। চলুন আমরাও জেনে নেই। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইউনূস সাহেবকে ক্ষমতা রাখার জন্য প্রয়োজনে গণভোটের ব্যবস্থা নেওয়া হোক, সাধারণ মানুষের অপিনিয়ন নেওয়া হোক। আসলে সাধারণ মানুষ ইউনূস সাহেবকে চায় কি না, শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কথায় নির্বাচনের আয়োজন করা যায় না। আমরা মনে করি বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষের অপিনিয়নের ভ্যালু আছে, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষের মতামতের গুরুত্ব আছে। শুধুমাত্র একটা রাজনৈতিক দলের মতের ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না, এটা কোনো সলিউশন হতে পারে না। আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে বসা হোক, প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করা হোক, সাধারণ মানুষের মতামত নেওয়া হোক, এর মাধ্যমে একটা ফেয়ার ইলেকশনের আয়োজন করা হোক। ইউনূস সাহেব জিন্দাবাদ, ইউনূস সাহেব দীর্ঘজীবী হন। নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে লন্ডনে স্বাগতম জানাই। এবং আমরা যারা আজকে এখানে এসেছি, যে দীর্ঘদিনের যে ফ্যাসিজম বাংলাদেশে এখনও রয়েছে, সেই ফ্যাসিজমকে ভেঙে চুরে সুন্দর পর্যায়ে এনে একটা নির্বাচন দেওয়ার জন্য আমরা মনে করি যে এখনও অনেক সময়ের প্রয়োজন, এবং ইউনূস সরকার এটা আমাদের বিশ্বাস যেটা করতে পারবে, এবং তার মাধ্যমেই এই সংস্কার করে একটা ভালো নির্বাচন আমরা আশা করি। এবং আমরা তাকে স্বাগত জানাতে আজকে আলতাবালি পার্কে আমরা জড়ো হয়েছি। ধন্যবাদ। আইসে তান্ডে দেখার লাগি, তাই মানুষ বালা তাই টাকার লাগিয়ে আর কোনো দল দোহান নাই। আজকে ব্রিটিশ বাংলাদেশিরা এখানে ঐক্যবদ্ধ হয়েছে শুধুমাত্র আমাদের নারীর টানে, দেশের টানে। আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাজ্যের ডক্টর ইউনূস এসে গেছেন, উনি এখন যুক্তরাজ্যে অবস্থান করতেছেন। পরাজিত অপশক্তি আওয়ামী লীগ এখানে বারবার হুমকি দামকি দিচ্ছে যে উনাকে প্রতিহত করবে, উনাকে প্রতিরোধ করবে। আজকে আমরা ইস্ট লন্ডনের আলতাবালি পার্কে অবস্থান নিয়েছি, আমরা আওয়ামী লীগকে ওয়েলকাম করছি। আপনারা আসেন, ইউনূস সাহেবকে প্রতিহত করেন। আমরাও দেখে নেব পরাজিত শক্তি পৃথিবীর কোথাও গিয়ে টাই পায় কিনা। আমরা মনে করি এই পরাজিত আওয়ামী লীগ পৃথিবীর কোথাও কোনো স্থান নাই, শুধুমাত্র যুক্তরাজ্য থেকে নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না 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 না। যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত কোনো ইলেকশনের আয়োজন হবে না। এতে প্রয়োজন হলে ইউনূস সাহেব 20 বছর 100 বছর বাংলাদেশকে শাসন করবে। আমরা মনে করি শুধুমাত্র বাংলাদেশের একমাত্রই সমাধান হচ্ছে এখন একটা ফেয়ার ইলেকশন। আর সেই ফেয়ার ইলেকশনের জন্য যদি ইউনূস সাহেবের সময় নেওয়া লাগে, উনি সময় নিক, প্রয়োজনে আমরা 100 বছর অপেক্ষা করতে রাজি আছি। আসসালামু আলাইকুম ভাই, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ডাক্তার ইউনূসকে স্বাগতম জানানোর লাগি। আমরা যে দেশের রত্ন প্রফেসর ডক্টর ইউনূস, যার মাধ্যমে আমরা দেশ দিনে দিনে আগে যার মাধ্যমে আমরা বিভিন্ন কিছুতে মানে দেশটারে বাস্তবায়ন করতাম পারলাম, তাই না আসলে আমরা না আইসই। এখন আমরা চাইলাম যে আগে দেশটা সংস্কার হোক, দেশটা আগে উন্নয়ন হোক, দেশটা আগে কোনো কিছু বালা হোক, তারপরে নির্বাচন, তারপরে যে কোনো কিছু হোক। দেশের যে বিভিন্ন কাঠামো আছে ওগুলা আগে উন্নত হোক, তারপরে আমরা নির্বাচনে যাইতাম পারবো। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত সময় ধরে আমরা লন্ডনের প্রবাসীদের তাদের যে মন্তব্য, তাদের যে মনের কথাগুলো, তাদের বক্তব্য কিন্তু আমরা শুনলাম। তাদের অনেকেরই কিন্তু দাবি ডক্টর ইউনূসকে তারা দীর্ঘদিন অনেক দিন যাবৎ তারা উপদেষ্টা হিসাবে দেখতে চায়, এমনকি তারা এদেশের প্রধানমন্ত্রী হিসাবে তারা দেখতে চায়, যাতে তার হাত দিয়ে এই দেশ আরও এগিয়ে যায়। একটা গণভোটের আয়োজন তারা চায়, যাতে ডক্টর ইউনূস আরও কিছুদিন থাকতে পারে, এরকম তাদের একটা চাওয়া। তারা প্রথমে নির্বাচন চায় না, তাদের কথা যে কোনো এক দলের কথা শুনে নির্বাচনে যাওয়া যাবে না। নির্বাচনে যেতে হলে সবার মন্তব্য নিয়ে যেতে হবে। যে কোনো একজনের কথায় নির্বাচনে যাওয়া যাবে না, সবার মন্তব্য নিয়ে অবশ্যই
যে সিদ্ধান্ত আসবে সেটাই করতে হবে। এমনকি তারা ডক্টর ইউনূসকে চায়, তারা নির্বাচন আগে চায় না, তারা চায় নির্বাচনের আগে সংস্কার তারা আগে চায়, নির্বাচন পরে আগে সংস্কার তারা চায়। যারা ভিডিওটি দেখছেন আপনাদের কি মতামত? তারা যে বক্তব্যগুলো দিয়েছে, আপনাদের বক্তব্যগুলো, তাদের মনের কথাগুলো, তারা যে কথাগুলো বলল ওই কথাগুলো আপনাদের কেমন লেগেছে? তারা ডক্টর ইউনূসকে যুক্তরাজ্যে তারা ডক্টর ইউনূসকে ওয়েলকাম জানিয়েছে, তারা হ্যাপি, তাকে পেয়ে তারা অনেক খুশি হয়েছে। ডক্টর ইউনূসকে লন্ডনে পেয়ে তারা প্রবাসে লন্ডনে যারা আছে তারা অনেকেই কিন্তু তারা খুশি হয়েছে। এমনকি ডক্টর ইউনূসকে তারা অনেক দিন দেখতে চায়, যে ক্ষমতায় সে আছে অনেক দিন তাকে দেখতে চায়, তার হাত দিয়ে বাংলাদেশ যেন এগিয়ে যায়, তারা এই প্রত্যাশাই কিন্তু করে। আর যারা ভিডিওটি দেখছেন এ সম্পর্কে আপনার সুন্দর মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।